ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভাগবত ক্লাসে। আমরা দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ে রয়েছে। অধ্যায়ের শিরোনাম মহারাজ পরীক্ষিতের প্রশ্ন। জয় শিল প্রভুপাদ কি। তো আমরা ইতিমধ্যে দ্বিতীয় স্কন্ধের প্রথম 7টি অধ্যায় শেষ করেছি। তো তৃতীয় অধ্যায় থেকে পরীক্ষিত মহারাজ কিছু প্রশ্ন করেছিলেন ভগবান সম্পর্কে, জড়সৃষ্টি সম্পর্কে, ভগবানের অবতার সমূহ সম্পর্কে। তো সুখদেব গোস্বামী সেগুলো বর্ণনা করার শুরুতেই তিনি বলছেন, হে পরীক্ষিত, তুমি আমাকে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছো, ঠিক সেই একই ধরনের প্রশ্ন নারদ মুনি ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করেছিলেন। তাই সেই নারদ ব্রহ্ম সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করব, আর তার মাধ্যমে তোমার প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করব। এভাবে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়ে আমরা দেখেছি সেই প্রশ্নেরই উত্তরের প্রশ্ন এবং উত্তরের ধারাবাহিকতা আমরা দেখলাম ব্রহ্মনাথ সংবাদে। তো এই প্রশ্নগুলো শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ আবার প্রশ্ন করছেন। তো আসলে শ্রীমদ্ ভাগবতের ক্ষেত্রে বা যে কোনো এরকম পুরাণ বা সে এই প্রশ্ন উত্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যে কোনো গ্রন্থে, পুরাণ হোক, মহাভারত হোক, রামায়ণ হোক, সেখানে দেখবেন এই প্রশ্ন উত্তরের বিশাল একটা ভূমিকা রয়েছে বা চলতেই থাকে। একজন প্রশ্ন করেন আর একজন উত্তর দেন, শিষ্য প্রশ্ন করে গুরুদেব উত্তর দেয়, এরকম। তো পূর্বোক্ত যে সমস্ত প্রশ্ন পরীক্ষিত করেছিলেন সেগুলো উত্তর প্রদান করেছেন। তাই পরীক্ষিত মহারাজ আবার তার গুরুদেব সুখদেব গোস্বামীর নিকট প্রশ্ন করছেন। তো এই অধ্যায়ে পরীক্ষিত মহারাজ অনেকগুলো প্রশ্ন করছেন। তো সেই প্রশ্নগুলো শুরু করার পূর্বে তার পূর্বের প্রশ্নের উত্তরগুলো প্রদান করার জন্য পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে ধন্যবাদ প্রদান করছেন এবং তার শ্রবণ করার আগ্রহ প্রকাশ করছেন। তো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। হুম। যদি যিনি উত্তর প্রদান করছেন তিনি যদি বুঝতে পারেন যে শ্রোতা তার শোনার আগ্রহ নেই বা ক্লান্ত বা অন্য কোনো সমস্যা, তখন কিন্তু তিনি সেভাবে বলতে পারেন না বা তার বলা তিনি সীমিত করে দেন। তাই পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এখানে অনুপ্রাণিত করছেন। পরীক্ষিত মহারাজ শুরুতেই নারদ মুনি কার কার কাছে প্রচার করছেন সে সম্পর্কে তিনি আহ, আহ, সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছেন এবং একই সঙ্গে হরিকথার মহিমা, 2 থেকে 6 নম্বর শ্লোকের মধ্যে হরিকথার মহিমা, হরিকথা কিভাবে হৃদয় পরিশুদ্ধ করে, হরিকথা কিভাবে কর্ণের মাধ্যমে হৃদয়ে গিয়ে প্রকাশিত হয়, শ্রীমদ্ ভাগবতম ভগবান, ঠিক আছে। এবং ভগবানের শুদ্ধ ভক্তরা যে কখনোই ভগবানের শ্রীপাদ পদ্ম ত্যাগ করেন না সে সম্পর্কে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলেছেন। তো এইভাবে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে উৎসাহিত করার পর এই 7 থেকে 23 নম্বর শ্লোক পর্যন্ত এখানে তিনি বিভিন্ন প্রশ্ন করেছেন। তো তার এই প্রশ্ন সমূহকে 2টি ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম 7 থেকে 11 নম্বর এই 5টি শ্লোকে এখানে পরীক্ষিত মহারাজ ভগবান এবং জীব সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। আর 12 থেকে 23 পর্যন্ত এখানে মূলত কাল ও কর্ম সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এবং আরো কিছু বিষয় সম্পর্কে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন। তো 24 থেকে 26 এখানে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলতে অনুপ্রেরণা দিলেন যে অনুগ্রহ করে আমি যা জিজ্ঞাসা করেছি এবং যা জিজ্ঞাসা করিনি সবকিছুর উত্তর প্রদান করুন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে সীমিত বুদ্ধিমত্তা বা শিষ্যের সর্বদাই বোঝা উচিত যে আসলে তিনি কিছু জানেন না, এমনকি তিনি ভালোভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন না। এজন্য তিনি গুরুদেবকে, তার গুরুদেব সুখদেব গোস্বামীকে এখানে আহ একটা দিচ্ছেন, ফ্রি হ্যান্ড দিচ্ছেন যে আমি যদি কোনো কিছু, কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার কাছে প্রশ্ন জিজ্ঞাসা নাও করতে পারি, তবুও যদি আমার সেটি কল্যাণ সাধন করে আপনি সে সম্পর্কে উত্তর প্রদান করবেন।
আর 26 নম্বর শ্লোকে এখানে পরীক্ষিত সুখদেব গোস্বামী ভাবতে পারেন যে না, পরীক্ষিত মহারাজ হয়তো উপবাসের ফলে তিনি ক্লান্ত অনুভব করছেন। তো আহ, আহ, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে আশ্বস্ত করছেন যে না, আমি এই উপবাসের ফলে কোনো রকম ক্লান্তি অনুভব করছি না, বরং আপনি যে অমৃত ভাগবত কথামৃত আমাকে প্রদান করছেন, তাতে আমি সর্বদাই উৎফুল্ল অনুভব করছি। আর 27 থেকে 29 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ এই যে প্রশ্নগুলো করছেন এবং তার যে শ্রবণের আগ্রহ প্রকাশ করছেন, সে সম্পর্কে সুখদেব গোস্বামীর মন্তব্য 27 থেকে 29 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে এই অধ্যায়ের বিষয়বস্তু। আমরা তাহলে মূল ক্লাসে প্রবেশ করি। তো শুরুতেই 1 থেকে 6 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলতে অনুপ্রাণিত করলেন। প্রথম শ্লোকটা আমরা দেখবো এই অধ্যায়ে। রাজোবাচ ব্রহ্মণা চোদিত ব্রহ্মণ গুণাখ্যান গুণস্য চ যস্मै যস্मै যথা প্রাহ নারদো দেবদর্শনঃ। হ্যাঁ, অনুবাদটি করবেন কেউ? হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, ব্রহ্মা কর্তৃক উপদিষ্ট হয়ে দেবতাদের ন্যায় দর্শন বিশিষ্ট শ্রী নারদ মুনি কেমন ভাবে এবং কাদের কাছে প্রাকৃত গুণরহিত শ্রী ভগবানের অপ্রাকৃত গুণাবলী বর্ণনা করেছিলেন? হরে হরে কৃষ্ণ। রাজোবাচ অর্থাৎ পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন, ব্রহ্মণা চোদিত ব্রাহ্মণ। তো ব্রহ্মণা বলতে এখানে ব্রহ্মাকে বোঝানো হচ্ছে, আর ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণ অর্থাৎ সুখদেব গোস্বামীকে বর্ণনা করা হচ্ছে। তো ব্রহ্মণা চোদিত ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ সুখদেব গোস্বামী, যে ব্রহ্মা, আমরা পূর্ববর্তী অধ্যায়ের শেষে দেখেছি যে ব্রহ্মা নারদ মুনির সমস্ত উত্তর প্রদান করার পর তিনি তাকে অনুপ্রাণিত করছেন, আমি যে শ্রীমদ্ ভাগবতের কথা তোমাকে বললাম, তুমি সেটি কি করো, সারা জগতে প্রচার করো। কারণ জগতের কল্যাণ একমাত্র শ্রীমদ্ ভাগবতের যে লীলা কথা বর্ণিত হয়েছে তার মাধ্যমে সম্ভব। ঠিক আছে। কলিযুগে পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যখন অপ্রকট হয়েছে, তখন এই ভাগবত রূপ অবতার সূর্যের মতো কলিযুগের পাপপঙ্কিল সমাজে আলোকবর্তিকা প্রকাশ করেছে এবং জীবের যে পাপ করার বাসনা, পাপ প্রবৃত্তি, সেগুলো দূরীভূত করেছে। তাই এই ভাগবত কথা হে নারদ তুমি প্রচার করো। তো পরীক্ষিত মহারাজ এখানে বলছেন যে ব্রহ্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে আহ নারদ কি করছে, কি করেছেন সে সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করছেন। গুণাখ্যানো অগুণস্বচ্ছ। গুণাখ্যানো মানে যে ভগবানের যে লীলা কথা, ভগবানের যে গুণ সমূহ, ঠিক আছে। তো ভগবানের অসংখ্য গুণ রয়েছে, আমরা এটা জানি। আবার ভগবানকে বলা হয় অগুণস্বচ, যে তার মধ্যে কোনো গুণ নাই। শ্রীল প্রভুপাদ তাৎপর্যের শেষে একদম বর্ণনা করছেন যে ভগবানকে অগুণ বলে বর্ণনা করার অর্থ এই নয় যে তার কোনো গুণ নেই। প্রকৃতপক্ষে তা ইঙ্গিত করে যে তিনি বদ্ধ জীবের মতো সত্য, রজ অথবা তম গুণের দ্বারা কখনো প্রভাবিত হন না। তিনি সমস্ত জড় ধারণার অতীত এবং তাই তাকে এখানে অগুণ বলে বর্ণনা করা হয়েছে। তো তিনি ভগবানের কথা প্রচার করছেন, যদিও ভগবানের কোনো জড়গুণ নেই, কিন্তু তার দিব্য গুণ রয়েছে। এজন্য নারদ মুনি, ব্রহ্মা এবং অন্য সমস্ত আচার্যরা বা মহান ভক্তরা ভগবানের গুণাবলী সর্বদাই প্রচার করেন। যস্মৈ যস্মৈ যথা প্রাহ। তিনি যে যে ভাবে এবং যেখানে যেখানে নারদ মুনি এই ভাগবত কথা, অর্থাৎ নারদ মুনি যে প্রচার করেছেন অ্যাকচুয়ালি, সেটা আমরা কিন্তু ভাগবতের সামনের অধ্যায়গুলোতে আমরা দেখতে পাবো, সামনের স্কন্ধগুলোতে সেগুলো আমরা দেখতে পাবো। যেভাবে
ব্রহ্মা তাকে ভাগবত কথা বলেছেন। তিনি ধ্রুব মহারাজকে কে ভগবান সম্পর্কে, ভাগবত সম্পর্কে বর্ণনা করছেন। পৃথু মহারাজকে বর্ণনা করছেন। প্রহ্লাদ মহারাজকে বর্ণনা করছেন। আলটিমেটলি ভাগবতের অনেক জায়গায়, ঠিক আছে, যেখানে ভক্তের কাহিনী রয়েছে সেখানে নারদ মুনির অবস্থান রয়েছে। তো ব্রহ্মা যে একজন আদর্শ শিষ্য এবং ভাগবতের প্রচারক, ঠিক আছে, সেটা আমরা আহ এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারি। নারদ ও দেব দর্শন। তো নারদ সম্পর্কে এখানে বলা হয়েছে দেব দর্শন। দেবদর্শের দর্শন শব্দের অর্থ বিভিন্ন রকম হতে পারে। যে নারদ মুনি, তিনি দেবর্ষি, তার এত সুন্দর রূপ, ঠিক আছে, তার দেহটা কিন্তু জড় নয়, তার দেহটা হচ্ছে চিন্ময়। হ্যাঁ, এজন্য এখানে দেবদর্শন বলতে ভগবানকে বোঝানো হচ্ছে। এবং নারদ মুনিও ঠিক যেন ভগবানের মতো চিন্ময় দেহের অধিকারী, তার যে রূপ সেটা চিন্ময়। তো অন্যান্য দেবতারা কিন্তু সরাসরি ভগবানের কাছে যেতে পারে না। তা আমরা দেখেছি যখন দেবতারা বিপদে পড়েন তখন তারা ব্রহ্মার কাছে যান, ক্ষীর সমুদ্রের নিকটে গিয়ে তারা প্রার্থনা করেন, তারা ভগবানকে দেখতে পারে না। কিন্তু নারদ মুনি কিন্তু সরাসরি আবার ভগবানের কাছে যেতে পারেন। এজন্য দেব দর্শন, তিনি সরাসরি ভগবানকে বা নারায়ণকে যে কোনো লোকে তিনি দূর করতে পারেন। দেব দর্শন। আবার কি দেবতারাও নারদ মুনির মতো শুদ্ধ ভক্তের সর্বদাই দর্শন আকাঙ্ক্ষী বা প্রার্থী। তো নারদ মুনি দেব দর্শন। নারদ মুনি কি করেছিলেন সে সম্পর্কে এখানে পরীক্ষিত মহারাজ আহ তার কাছে প্রশ্ন করছেন। তো এই শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ গুরু পরম্পরার ধারা খুবই গুরুত্ব প্রদান এখানে করছেন। যেমন নারদ মুনি তার শিষ্যদের যে জ্ঞান প্রদান করেছিলেন তা পরমেশ্বর ভগবান কর্তৃক প্রদত্ত জ্ঞানেরই তুল্য। তো কিভাবে নারদ মুনির জ্ঞান এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান বা কথা, তার মধ্যে কোনো ভিন্নতা নেই। কারণ ব্রহ্মাকে ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান প্রদান করেছিলেন 6টি শ্লোকের মাধ্যমে, আর সেটিকে আরো বিশদভাবে ব্যাখ্যা করছে কি ব্রহ্মা নারদ মুনিকে। আর নারদ মুনি আবার সেটি বর্ণনা করছেন কার কাছে? ব্যাসদেবকে তিনি অনুপ্রাণিত করছেন ভাগবত কথা লিপিবদ্ধ করার জন্য। তাকে ভাগবতের কাহিনী শ্রবণ করিয়েছেন এবং ব্যাসদেব সেটি এই মর্তবাসীর জন্য 18,000 শ্লোক সমন্বিত যে শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ মহাপুরাণ রচনা করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান প্রদান করছেন, ব্রহ্মা যে জ্ঞান প্রদান করছেন, নারদ মুনি যে জ্ঞান প্রদান করছেন এবং স্বয়ং যে ব্যাসদেব যেটি রচনা করছেন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ কি? কারণ এই জ্ঞানের মধ্যে কোনো বিকৃতি নেই। এটি হচ্ছে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে অক্ষত অবস্থায় নেমে এসেছে। এবং যেই পন্থাকে শিল প্রভুপাদ বলছেন অবরোহ পন্থা। অবরোহ পন্থা মানে কি? তো দুইটা পন্থা রয়েছে, একটি হচ্ছে আরোহ পন্থা জ্ঞান অর্জনের, আর একটি হচ্ছে অবরোহ পন্থা। আরোহ পন্থা মানে কি? প্রত্যক্ষ ভাবে, ঠিক আছে, অনুমানের মাধ্যমে অথবা জল্পনা কল্পনার মাধ্যমে যে জ্ঞান অর্জন করতে পারে। প্রত্যক্ষ মানে আমি যেটা দেখতে চাই, যে আমি ভগবানকে যদি দেখতে পারি তাহলে আমি ভগবানকে বিশ্বাস করব। অথবা অনুমান করতে পারি যে না, এটি ভগবান, ওটি ভগবান, এ ভগবান, ও ভগবান, অনুমান, ঠিক আছে। অথবা কেউ জল্পনা কল্পনাও করতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এই আরোহ পন্থা বা প্রত্যক্ষ পন্থা প্রকৃত পন্থা নয়। প্রকৃত পন্থা হচ্ছে শব্দ প্রমাণ বা অবরোহ পন্থা, যেখানে শিষ্য গুরুদেবের কাছ থেকে ভগবান সম্বন্ধীয় জ্ঞান শ্রবণ করবে যথার্থ উৎস থেকে। তো এই ছাড়া অন্য কোনো পন্থায় শিল ভগবত বলছেন যে মনোধর্মের ভিত্তিতে যারা অনুমান করে তাদের কাছে কখনো বৈদিক জ্ঞান লাভ করার সম্ভাবনা নেই। শ্রীমৎ, যেমন শ্রীমৎ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে অনুমান প্রমাণ নয় শাস্ত্র তত্ত্ব জ্ঞানে, ঠিক আছে। অনুমানের মাধ্যমে মনোধর্মভূত জল্পনা বা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। শুধুমাত্র শব্দ প্রমাণ বা অবরোহ পন্থা গুরুদেবের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে আমরা এই জ্ঞান অর্জন করতে পারি। তো এখনো কিন্তু আমরা কিন্তু সেই নারদ মুনি যে জ্ঞান প্রদান করছে গুরু শিষ্য পরম্পরা ধারায়, এখনো যদি আমরা সদ্গুরুর পরম্পরায় কোনো শুদ্ধ ভক্তের কাছ থেকে, ঠিক আছে, এই শ্রীমদ্ ভাগবতের জ্ঞান শ্রবণ করতে পারি,
তাহলে কিন্তু আমরা সেই একই জ্ঞান লাভ করতে পারি। কিভাবে? যেমন আমরা শ্রীমৎ ভাগবত ছিল প্রভুপাদের যে তাৎপর্য প্রদান করছেন, ঠিক আছে, এই গ্রন্থ যদি অধ্যয়ন করে শ্রবণ করি, তাহলে কিন্তু আমরা যথার্থ উৎসের মধ্যেই থেকে এই জ্ঞানটি আমরা লাভ করার সুযোগ লাভ করতে পারি। তো পরের শ্লোক, 2 নম্বর শ্লোক আমরা পড়বো। এতদ্ বেদিতুম ইচ্ছামি তত্ত্বম তত্ত্ববিদম্বর হরিরদ্ভুত বীর্যস্য কথালোক সুমঙ্গলঃ। হ্যাঁ, পড়বেন। হরে কৃষ্ণ। রাজা বললেন, আমি অপূর্ব শক্তিমান শ্রীহরির কথা শ্রবণ করতে ইচ্ছুক, যা সমস্ত লোকের সমস্ত জীবের পক্ষে কল্যাণ। হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে এতৎ বেদিতুম ইচ্ছামি, তাই আমি ইচ্ছা প্রকাশ করি। বেদিতুম মানে আমি জানতে ইচ্ছা প্রকাশ করি। তত্ত্বম, ভগবত শ্রীহরির যে তত্ত্ব বা লীলা কথা জানতে চাই। আর হে সুখদেব গোস্বামী, আপনি আপনার কাছ থেকে আমি সেই তত্ত্ব লাভ করতে চাই। কেন? তত্ত্ব বিদাম্বর, মানে যারা তত্ত্বজ্ঞানী, প্রাজ্ঞ, শাস্ত্রজ্ঞ, আহ, তো তাদেরকে বলা হয় তত্ত্বজ্ঞ, তত্ত্ববিদ। যেমন এখানে বলছে তত্ত্ববিদাম, কিন্তু সুখদেব গোস্বামী কি? তত্ত্ববিদাম্বর। তিনি হচ্ছে তত্ত্বজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ বা বরেণ্য ব্যক্তি। তাই আমি আপনার কাছ থেকে জানতে চাই হরের অদ্ভুত, হরের অদ্ভুত বীর্যস্য, হরের অদ্ভুত বীর্যস্য কথা, যে ভগবানের বীর্যবতী যে অদ্ভুত লীলাসমূহ রয়েছে আপনি আমার কাছে বর্ণনা করুন। কেন বর্ণনা করবেন? লোক সুমঙ্গলাহা। তো ভগবানের কথা কি করতে পারে? যে সকলের জন্য, সকলের জন্য কল্যাণকর। তো যেমন আমরা সুন্দর একটি শ্লোক, গোপী গীতের 9 নম্বর যে শ্লোক রয়েছে, তব কথামৃত তপ্ত জীবনম কবিভিদিতম কলমশাপহাম। তারপরে শ্রীমদ আততম, শ্রীমদ আততম শ্রবণ মঙ্গলম শ্রীমদ আততম ভুবি গিনন্তি যে ভূরিদা জন। শ্রবণ মঙ্গলম, ভগবানের কথা, কৃষ্ণের কথা, কৃষ্ণের লীলার কথা কেউ যদি শ্রবণ করে তাহলে কিন্তু মঙ্গল সাধিত হয়। এখানে হচ্ছে লোক সুমঙ্গলা, যে লোকের বা জীবের সব থেকে কল্যাণ সাধন করতে পারে ভগবানের এই বীর্যবতী কথা, হরের বীর্য, অদ্ভুত বীর্য। তো এছাড়া অন্য কোনো পন্থায় মানুষ আসলে তাদের কল্যাণ লাভ করতে পারে না। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, পরমেশ্বর ভগবানের কার্যকলাপের বর্ণনায় পূর্ণ শ্রীমদ্ ভাগবত সমস্ত লোকের জীবের পক্ষে কল্যাণকর। যারা মনে করে যে এই শ্রীমদ্ ভাগবত কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য, তারা অবশ্যই ভ্রান্ত। শ্রীমদ্ ভাগবত অবশ্যই অভক্ত, ভগবত ভক্তদের অত্যন্ত প্রিয় শাস্ত্রগ্রন্থ, কিন্তু তা অভক্তদের জন্যও মঙ্গল বিদায়িনী। তো ভক্তরা তো শ্রীমদ্ ভাগবতের এই সমস্ত বীর্যবতী লীলা কথা শ্রবণে অত্যন্ত আগ্রহী। তো এটি তাদের কল্যাণ সাধন করে এবং তাদের এই ভাগবতের কথা শ্রবণের আগ্রহও রয়েছে, এটা সত্য। কিন্তু যারা শুনতে চায় না সেই ধরনের মানুষেরাও যদি যদি ভগবানের কথা শ্রবণ করে, তাহলে সেটিও তাদের পাপ বাসনা দূরীভূত করে, ভগবানের প্রতি তাদের রতি বৃদ্ধি করে এবং তাদের অশেষ মঙ্গল সাধন করে থাকে, যেটি এখানে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন। 3 নম্বর শ্লোক। তথৈয়স্য মহাভাগো যতাহমখিল আত্মনি কৃষ্ণে নিবেশ নিঃসঙ্গম মনস্তক্ষে কলেবরম। হ্যাঁ, পড়বেন। হরে কৃষ্ণ। হে মহাভাগ্যবান সুখদেব গোস্বামী, দয়া করে আপনি শ্রীমদ্ ভাগবতের কথা বর্ণনা করতে থাকুন, যাতে আমি জড়গুণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মনকে পরমাত্মায়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে নিবেশিত করে আমার কলেবর পরিত্যাগ করতে পারি। হরে তো এখানে বলছেন কথৈ অস্য মহাভাগ। মহাভাগ শব্দের অর্থ হচ্ছে পরম সৌভাগ্যশালী। তো হে সৌভাগ্যশালী,
সুখদেব গোস্বামী, বা হে মহাভাগ্যবান সুখদেব গোস্বামী, কথয়স্য আপনি বর্ণনা করুন যথাহং অখিল আত্মনি। তো যথাহম অখিল আত্মনি মানে যাতে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, বা পরমাত্মা শ্রীকৃষ্ণের আহ কি আমার মন নিয়োগ করতে পারে, আত্মনিয়োগ করতে পারে, কৃষ্ণে নিবস্য নিঃসঙ্গম। তো খুব সহজ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় নিজেকে নিমগ্ন করার, সেটি হচ্ছে ভাগবতের কথা শ্রবণের মাধ্যমে। আমরা যখন ভগবানের লীলা কথা শ্রবণ করি, যে লীলা কথা শ্রবণ করি, আমাদের চিত্ত কিন্তু সেই সমস্ত লীলা কথায়, ভগবানের লীলায় যে আমরা লীলাগুলো দর্শন করতে পারছি এরকম মনে হয়। ঠিক আছে। তার ফলে যদি কৃত্রিম ভাবে কোনো বসে বা ভগবান শ্রীকৃষ্ণের পরমাত্মা বা অন্য কোনো ভাবে যদি ধ্যান করতে যায়, আমাদের মন কিন্তু চিত্ত চাঞ্চল্য বশত বিভিন্ন দিকে ধাবিত হবে। কিন্তু যদি লীলা কথা শ্রবণ করতে সকলেই ভালো লাগে, এবং আমরা জানি মনে হয় সেই সমস্ত লীলা আমরা দর্শন করতে পারছি। তাই বলে কৃষ্ণ নিবেশ্য ভাগবত কথা শ্রবণের মাধ্যমে যখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় আমাদেরকে আত্মনিয়োগ করতে পারি, নিঃসঙ্গম। নিঃসঙ্গ শব্দের অর্থ হচ্ছে যে আমরা জড়জগতের যে ত্রিগুণ, জড়জগতের যে প্রভাব, সে সমস্ত প্রভাব থেকে আমরা খুব সহজে মুক্ত হতে পারি। মনস্তাক্ষ্যে কলেবরম। তো এইভাবে তিনি ইচ্ছা প্রকাশ করছেন যে আপনি এই ভাগবতের লীলা কথা, ভগবানের কথা বর্ণনা করবেন, আর আমি আপনার লীলা কথার মাধ্যমে ভগবানের চিন্তায় নিমগ্ন হয়ে আমি আমার এই দেহকে পরিত্যাগ করার বাসনা করে থাকি। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের ইচ্ছা, বাসনা। তিনি সর্বদাই চান যে ভগবানের কথা চিন্তা করতে করতে, স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বর্ণনা করছেন, অন্তকালে চ মামেব স্মরণ উক্ত্বা ত্যক্ত্বা কালেবরম জপরয়তি সমদ্ভাবম। তো যিনি আমাকে চিন্তা করতে করতে তার দেহটাকে ত্যাগ করবেন, তিনি আমার ভাব প্রাপ্ত হবেন, অর্থাৎ আমার ধাম প্রাপ্ত হবেন। কিন্তু এটাই হচ্ছে ভক্তের বাসনা, যে অন্তত পক্ষে যে শেষ সময়ে তিনি ভগবানের কথা চিন্তা করবেন, তারপরে ভগবান যা করলো সেটা হচ্ছে ভগবানের ইচ্ছা। তো এখানে শিল প্রভুপাদ বলছেন, তারপরে শুরুতেই বলছেন যে হে শ্রীমদ্ ভাগবতের অপরাকৃত বর্ণনা শ্রবণে সম্পূর্ণরূপে তন্ময় হওয়ার অর্থ হচ্ছে নিরন্তর পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করা। শ্রীমদ্ ভাগবত সম্পর্কে সুখদেব গোস্বামী বলছেন যে শ্রীকৃষ্ণ পরিবর্তিত হন। এই ভাগবত গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণের পরিবর্তে আসছে, অথবা স্বয়ং ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা যদি এই ভাগবত অধ্যয়ন করি, শ্রবণ করি, এর অর্থ হচ্ছে কি সরাসরি ভাবে, ঠিক আছে, সরাসরি ভাবে আমরা ভগবানে কি করতে পারি, আমরা আরতি করতে পারি বা অন্য কোনো ভাবে ভগবানের সেবা করতে পারি। কিন্তু ভগবানকে এই শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে যতটা উপলব্ধি করা যায়, অন্য কোনো পন্থায় সেটি কিন্তু সম্ভব হয় না। আর সেগুলো ভগবানের সঙ্গ, কিন্তু সরাসরি সঙ্গ। ভাগবতে আমরা কি ভাগবতের মাধ্যমে সরাসরি ভগবানের শুধু সঙ্গ না, ভগবানের সঙ্গে আমাদের ভাবের আদান প্রদান করতে পারি। হ্যাঁ, ঠিক যেমন একজন ব্যক্তির সঙ্গে স্বাভাবিকভাবে আমরা যেভাবে আহ কথাবার্তা বলি, ভাগবত হচ্ছে কি যে ভগবান আমাদেরকে বলছেন, বা আমরা ভগবানের সঙ্গে ওইভাবে আদান প্রদান করছি। তাই বলছে নিরন্তর পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করা। আর নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করার অর্থ হচ্ছে জড় গুণাবলীর প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া। তো যিনি ভগবানের সঙ্গ করছেন, তিনি কি, তিনি কিন্তু মায়ার প্রভাব থেকে মুক্ত হন। তো ঠিক যেমন আহ আহ, চৈতন্য চরিতে চৈতন্য চৈতন্যতে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহি মায়ার অধিকার। তো ভগবান হচ্ছে সূর্যের মতো। তো যখন সূর্য উদিত হয়, তখন কি সেখানে অন্ধকার থাকতে পারে? ঠিক তেমনি যখন কৃষ্ণ উদিত হয় শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে, তখন আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা দূরীভূত হয়। সূর্যের উদয়ে যেমন অন্ধকার বিদ্রুত হয়, ঠিক তেমনি নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করার ফলে অচিরেই সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হওয়া যায়। তো এটাই হচ্ছে জড় কলুষ থেকে মুক্ত হওয়ার পন্থা, যেটা আমরা ভাগবতের মাধ্যমে লাভ করতে পারি। কিন্তু যে শ্রীমদ্ ভাগবতের লীলা কথা, সেটি যদি আমরা, শিল প্রভুপাদ বারবারই আমাদেরকে সতর্ক করছেন
যে পেশাদারী ভাগবত পাঠক, তাদের কাছ থেকে কিন্তু সেটি শ্রবণ করলে সেটি সম্ভব নয়। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, পেশাদারী ভাগবত পাঠকদের কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা মহারাজ পরীক্ষিতের অপ্রাকৃত শ্রবণ থেকে ভিন্ন। মহারাজ পরীক্ষিত ছিলেন পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রাজ্ঞ, অর্থাৎ তত্ত্ববেত্তা। জড়বাদী সকাম কর্মীরা আত্মতত্ত্ববেত্তা নয়। তারা তাদের তথাকথিত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে জাগতিক লাভ করতে চায়। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে পেশাদারী ভাগবত পাঠকদের কাছ থেকে শ্রবণ করে কিছুটা হলেও জাগতিক লাভ হতে পারে। অনেক সময় হয় না যে ভাগবত সপ্তাহ হয়, আমি বিশেষ করে উত্তরবঙ্গে একবার গিয়েছিলাম ভাদ্র পূর্ণিমার সময়। তো তখন দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা এরকম পাঠকদের নিয়ে এসে 7 দিন তারা ভাগবত কথা শ্রবণ করে, ভাগবত পারায়ণ সম্পন্ন করে। তাদের উদ্দেশ্য কিন্তু ভগবত ধামে যাওয়া বা ভগবান সম্পর্কে জ্ঞাত হওয়া নয়। তাদের উদ্দেশ্য কি? জাগতিক কিছু লাভ করা, ধার্মিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে পেশাদারী ভাগবত পাঠকের মুখে শ্রীমদ্ ভাগবত শ্রবণকারী এই প্রকার শ্রোতারা তাদের বাসনা অনুসারে কিছু জাগতিক লাভ করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে 1 সপ্তাহ ব্যাপী তাদের শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার অভিনয় মহারাজ পরীক্ষিতের শ্রবণের তুল্য। ঠিক আছে? তাই এতে আসলে কারোরই লাভ হয় না। শুদ্ধ ভক্তের কাছ থেকে এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত। পরের শ্লোক। তো এখানে যারা নিয়মিত ভাগবত শ্রবণ করেন তাদের সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে তারা কিভাবে ভগবানকে হৃদয়ে ধারণ করতে পারে। সুন্দর। চিনত শ্রদ্ধয়া নিত্যম জ্ঞেন তস্য সচেষ্টিতম কালেন নতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। হ্যাঁ, করবেন। হরে কৃষ্ণ। যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন শ্রীনত শ্রদ্ধয়া নিত্যম। তো এখানে 3টা বিষয় বলছে প্রথম অংশে। শ্রীনত, শ্রদ্ধয়া, নিত্যম। শ্রীনত মানে কি? শ্রবণ করা। তো অনেক সময় দেখা যায় অনেকে কিন্তু অধ্যয়ন করতে ভালোবাসে কিন্তু শ্রবণ করতে চায় না। তো আমরা জানি যে অধ্যয়ন আমরা যতটাই করি না কেন তার থেকে বেশি উপলব্ধি করা যায় শ্রবণের মাধ্যমে। ঠিক আছে? তারপর শ্রীনত শ্রবণ। অধ্যয়নও কি? শ্রীমদ যথার্থ উৎস থেকে অধ্যয়ন করা, যেমন শ্রীমদ ভাগবতের শ্লোক অনুবাদ তাৎপর্য যখন অধ্যয়ন করি তখন কিন্তু আমরা ছিল প্রভুপাদের কাছ থেকেও শ্রবণ করি যথার্থ উৎস শ্রীনত। তো শ্রবণ করছি কিন্তু আমার শ্রদ্ধা নেই, তাই দ্বিতীয় বলছে শ্রদ্ধয়া। হুম, অবশ্যই শ্রদ্ধা থাকবে। আমরা 17 অধ্যায়ে আমরা দেখলাম সেখানে যে শ্রদ্ধার কতটা গুরুত্ব রয়েছে। ঠিক আছে? আহ, যারা শ্রদ্ধা সহকারে শাস্ত্র অধ্যয়ন করে তারা হচ্ছে দেবতা, আর যাদের শ্রদ্ধা নেই শাস্ত্রের প্রতি তাদেরকে অসুর। ঠিক আছে? ভগবান সেখানে বর্ণনা করছেন। তাই শ্রদ্ধায়া, ঠিক আছে, আমার হচ্ছে শ্রদ্ধা থাকতে হবে, ফেথ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। শ্রীনত শ্রদ্ধায়া নিত্যম আছে রেগুলার। ঠিক আছে? রেগুলারিটি হচ্ছে মেনটেন করতে হবে। এই 3টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো গিনতস্য, গিনতস্য মানে কি? গ্রহণ করা। যারা এভাবে শ্রবণ করেন, গ্রহণ করেন, পঠন করেন, সচেষ্টিতম। ঠিক আছে? অথবা তাদের তৎপরতা রয়েছে এই সমস্ত অনুষ্ঠান শ্রবণ কীর্তন করার। তো তাদের লাভটা কি হয়? কালেন ন অতি দীর্ঘ ন। তো অতি দীর্ঘ ন কালেন মানে দীর্ঘ সময়, আর ন অতি দীর্ঘ ন মানে কি? তাৎক্ষণিক। ঠিক আছে? ভগবান বিশতে হৃদি, ভগবান হচ্ছে হৃদয়ে প্রবেশ করে। তো এটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের হচ্ছে এই অধ্যয়ন শ্রবণের হচ্ছে লাভ। তো শিল গৌড়পদ এখানে বলছেন আবারও সেই পেশাদারী পাঠক বা সহজিয়া পাঠকদের সম্পর্কে বর্ণনা করছেন। সহজিয়া বা প্রাকৃত ভক্তরা উপযুক্ত যোগ্যতা অর্জন না করেই চাক্ষুষ পরমেশ্বর ভগবানকে দর্শন করতে চায়। এই প্রকার কনিষ্ঠ ভক্তদের ভালোভাবে জেনে রাখা উচিত যে জড় আসক্তি এবং ভগবত দর্শন সম্পূর্ণ বিপরীতধর্মী। এমন নয় যে
পেশাদারী পাঠকেরা ভাগবতের কোনো যান্ত্রিক উপায়ে জড়বাদী মিশা ভক্তদের হয়ে সেই কাজটি সম্পাদন করতে পারে। এই বিষয়ে পেশাদারী মানুষেরা সম্পূর্ণ অক্ষম, কেননা তাদের না আছে আত্মতত্ত্ব জ্ঞান আর না আছে শ্রোতাদের বন্ধন মোচনের অভিপ্রায়। তো কেন যদি বলা হয় যে পেশাদারী পাঠকদের কাছ থেকে শ্রবণ করলে কেন আমরা আসলে আমাদের কোনো কল্যাণ হবে না বা ভববন্ধন মোচন হবে না? তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে তাদের আত্মতত্ত্বজ্ঞান নেই আর না আছে শ্রোতাদের ভববন্ধন মোচনের অভিপ্রায়। তো যখন শ্রোতাদের প্রতি কোনো পাঠকের আহ, আত্মকল্যাণ সম্পাদন করার বাসনা থাকে, তখনই মূলত সেই শ্রোতার হৃদয় পরিবর্তন হয়। কিন্তু আমার তার কল্যাণ করার কোনো বাসনা নেই, শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য আমি সেখানে ভাগবত কথা পরিবেশন করলাম, তো সেখান থেকে পাঠকের কোনো কল্যাণ সাধন হয় না এবং শ্রোতারও কল্যাণ সাধনের তো কোনো প্রশ্নই ওঠে না। তাই আমাদের অবশ্যই এবং এমনকি আমরাও যদি কারোর হৃদয় পরিবর্তন করতে চাই, শ্রীমদ্ ভাগবতের কথা বর্ণনা করে সেই শ্রোতাদের প্রতি তাদের যদি কল্যাণ করার বাসনা থাকে, তাহলে আমরা কিন্তু হৃদয়ে পরিবর্তন করতে পারি। কিন্তু আমি যদি আমার লাভ যশ প্রতিষ্ঠা সেগুলো কামনা করে যদি ভাগবত পাঠ করি, আমার যদি কোনো আলটিওর মোটিভ বা হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য থাকে, খারাপ উদ্দেশ্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু তাদের কিন্তু হৃদয় পরিবর্তন করতে পারবো না। যেমন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, এক্ষেত্রে তার কোনো কি আর্থিক সুবিধা বা অন্য কোনো সুবিধা লাভের কি বাসনা রয়েছে? না, তার উদ্দেশ্য হচ্ছে শেষ সময়ে মহান রাজা পরীক্ষিতের আত্মকল্যাণ সাধন করা, আর সেজন্য তিনি শ্রীমদ্ ভাগবতের কথা বর্ণনা করছেন। শিল প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়েছেন, তাই কি তিনি কি করতেন? কীর্তন করতেন এবং ভগবত গীতা ভাগবতের কথা পাশ্চাত্যবাসীদেরকে বলতেন। তার কি শেখানোটুকু সেখান থেকে পাওয়ার কিছু ছিল? না। তো শিল প্রভুপাদ যেটা বলছেন যে তাদের কোনো আত্মতত্ত্ব গ্রন্থ নেই, আবার কি তাদের হচ্ছে ভববন্ধন থেকে মুক্ত করার অভিপ্রায় নেই। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভাগবত পাঠ করার মাধ্যমে কিছু অর্থ উপার্জন করে তাদের পরিবার প্রতিপালন করা এবং কিছু জড় সুবিধা অর্জন করা। তো তো ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করেন যদি আমরা শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করতে পারি। তো কিভাবে ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করেন, তো সে সম্পর্কে পরের শ্লোকে 5 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে হরিকথা কিভাবে আমাদের হৃদয় পরিশুদ্ধ করে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাম ভাবসরুহম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। হ্যাঁ, পড়বেন তো। হরে কৃষ্ণ। পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শব্দরূপী অবতার অর্থাৎ শ্রীমদ্ ভাগবত স্বরূপ সিদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভাবরূপ কমলাসনে অধিষ্ঠিত হয় এবং কাম ক্রোধ লোভ আদি জড়জাগতিক আসক্তি প্রসূত সমস্ত মলিনতাকে বিদূরিত করে। ঠিক যেমন শরৎ ঋতুর আগমনে কদর্মাক্ত জলাশয়ের মলিনতা বিনষ্ট হয়ে যায়। হরে হরে কৃষ্ণ। তো এখানে বলছেন যে ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করেন, মানে ভাগবত কথা যিনি সিনসিয়ারলি ভাগবত কথা শ্রবণ করেন, যে শ্রদ্ধায়া শ্রীনত শ্রদ্ধায়া নিত্যম গিনতস্য সচেষ্টিতম কালের নয়ত দ্বিগুণ ভগবান বিশ্বতে হৃদি। তো এখানে কিভাবে হৃদয়ে প্রবেশ করেন? প্রবিষ্ট কর্ণ রন্ধেন। তো ভগবান এই শ্রীমৎ ভাগবত রূপ শব্দ ব্রহ্মের মাধ্যমে একজন সিনসিয়ার যিনি শ্রোতা রয়েছে তার হৃদয়ে প্রবেশ করেন কর্ণের মাধ্যমে। তাই ভাগবত কিন্তু শুধু মানে চোখের মাধ্যমে যেমন অধ্যয়ন করে কিন্তু হয় না, শ্রবণের মাধ্যমে হয়। শ্রবণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই এখানে বলছে স্বনাম ভাবো স্বরূপম। ঠিক আছে, সানাম ভাবো স্বরূপম। সানাম মানে কি? মুক্ত অবস্থা অনুসারে ভাবো স্বরূপম। স্বরূপম মানে হচ্ছে পদ্ম ফুল। তো ভগবান তিনি কোথায় অবস্থান করেন? পদ্ম ফুলে অবস্থান করেন।
তো আমাদের ভাব বলতে কি, ভগবানের প্রতি যে আমাদের প্রেম ভক্তি, ঠিক আছে, সেটা একটা ঠিক পদ্ম ফুলের মতো। আর সেটাই হচ্ছে হৃদয়ে ভগবানের অবস্থান করা বা বসার আসন। তাই ভাবরূপ যে পদ্ম ফুল হৃদয়ে রয়েছে, সেখানে গিয়ে ভগবান অবস্থান করেন কর্ণের মাধ্যমে। তো যেমন একটু দৃষ্টান্ত প্রদান করি, যদি কোনো ময়লা রুম থাকে তখন কি করতে হয়? তখন কিন্তু আমাদেরকে প্রথমে পরিষ্কার করতে হয় বড় বড় ময়লা, তারপরে সেখান থেকে ছোট ছোট ময়লাগুলো দূরীভূত করতে হয়। তো বড় বড় ময়লাগুলো যখন বেরিয়ে যায়, অর্থাৎ আমাদের যে চারটি নিয়ম পালন করা, ভগবানের নাম জপ, নিজেদের প্রচেষ্টা, ঠিক আছে, তার মাধ্যমে কি আমরা কিন্তু বড় বড় ময়লাগুলো দূরীভূত করতে পারি, কিন্তু আমাদের সূক্ষ্ম বাসনা, সূক্ষ্ম ময়লা কলুষিতা সেগুলো কিন্তু থেকে যায়। কিন্তু কেউ যদি নিয়মিত ভাগবত শ্রবণ করে, তখন ভগবান কি করেন? ভগবান এই শব্দ ব্রহ্ম রূপে কর্ণের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করেন। আমাদের হৃদয়ে ভগবানের যে ভক্তি জাগ্রত হচ্ছে সেটিকে আশ্রয় করে তিনি সেখানে অবস্থান করেন। আর ধুনতি সমলম কৃষ্ণ। সমলম মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আদি যত কলুষতা আমাদের হৃদয়ে রয়েছে, ধুনতু, ভগবান সেগুলোকে বিদূরিত করেন, পরিষ্কার করেন কৃষ্ণ। ঠিক আছে, কৃষ্ণ তিনি নিজেই সেটাকে আরো বেশি মানে নির্মল সাধন করেন। সলিলস্য যথা শরৎ। যেমন দেখবেন বর্ষার সময় প্রচন্ড বর্ষণে নদী, খাল, বিল যত জলাশয় রয়েছে সেগুলো কর্দমাক্ত হয়ে যায়, ঠিক আছে, মানে ঘোলা হয়ে যায়। কিন্তু শরৎকালে অল্প অল্প বৃষ্টি হয়, কিন্তু সেই বৃষ্টিতে কি হয়? সমস্ত জলাশয় সমূহ পরিবর্তন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন হৃদয়ে অবস্থান করেন, ঠিক যেমন ঠিক শরতে জলাশয়ের মতো হৃদয়কে পরিবর্তন করতে পারে। তো শিল প্রভুপাদ তাৎপর্য একদম শেষে বর্ণনা করছে, অনেক সুন্দর তাৎপর্য। সময়ের অভাবে আমরা বিভিন্ন স্থান থেকে পড়তে পারছি না, তো একদম লাস্টের পয়েন্টটা না করলেই নয়। সেখানে বলছে এই জ্ঞানের অনুশীলন বা যোগের অভ্যাস সাময়িকভাবে অনুশীলনকারী হৃদয় পরিষ্কার করতে পারে, কিন্তু তার রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে অল্প পরিমাণ স্থির জল পরিষ্কার করার মতো। আপনি আগে আমরা দেখতাম যে যে পুকুরের জল এনে গরম করে ফিটকিরি দিয়ে রাখতো, সকালবেলায় উপরে হয়ে থাকতো, পরিষ্কার জল থাকতো, সেটাকে উপর থেকে আবার সেকে গ্রহণ করতো, আর নিচে ময়লা থাকতো। তো বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে আমরা অল্প বিস্তর জলাশয় করতে পারি। কিন্তু শ্রীমদ্ ভাগবতের কথা কি করতে পারে? সমগ্র সমাজে, পৃথিবীর মানুষের হৃদয়কে পরিবর্তন করতে পারে। তাই, এবং আবার আবার একই সঙ্গে কি শিল প্রভুপাদ বলছেন যে অন্য পন্থায়, যেমন যদি এই যে জলটি পরিষ্কার করা হয়েছে ফিটকিরি দিয়ে, কিন্তু সেটা যদি আবার একটা কাঠি দিয়ে যদি আবার করা হয়, ঘোরানো হয়, নাড়ানো হয় সে জলটা, সেই ময়লা কিন্তু আবার কি করতে পারে? সেই ময়লা আবার সমগ্র জলে মিশে যেতে পারে। কিন্তু এই যে ভাগবত স্বরূপের মাধ্যমে হৃদয় একবার নির্মল হয়ে গেলে সেখানে কলুষতার কোনো সম্ভাবনা থাকে না। আমরা দেখতে পাই ষষ্ঠ স্কন্ধের শেষে দিকে পরীক্ষিত মহারাজ নরকের বর্ণনা করছেন। তো সেটি শ্রবণ করে, সরি, সুখদেব গোস্বামী নরকের বর্ণনা করছেন, সেটি শ্রবণ করে পরীক্ষিত মহারাজ বলছেন এই নরক থেকে মুক্তির উপায় কি? তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে পরীক্ষা করার জন্য বলছেন যে প্রায়শ্চিত্তের মাধ্যমে, শাস্ত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন পাপের জন্য বিভিন্ন প্রায়শ্চিত্তের বিধান প্রদান করা হচ্ছে। তো সেই প্রায়শ্চিত্তের মাধ্যমে কি করতে পারে? মানুষের হৃদয় পরিশুদ্ধ হতে পারে, তারা পাপ থেকে মুক্ত হতে পারে। তো পরীক্ষিত মানুষ বলছেন এটা হচ্ছে হস্তি স্নানের মতো। হস্তি অনেকক্ষণ স্নান করার পর ডাঙায় এসে আবার কি করতে পারে? গায়ে তিনি সেই ময়লা ময়লা এসে গড়াগড়ি দেয়, আবার সেই পুনরায়, ঠিক আছে, তার শরীর হচ্ছে ময়লা মেখে যায়। তো ঠিক তেমনি প্রায়শ্চিত্তের মাধ্যমে কারোর হৃদয় কখনো পরিশুদ্ধ হয় না, পাপের বাসনা আবার তার হৃদয়ে থেকে যায়, তিনি আবার পাপ কর্ম করেন। তো বলছে ঠিক আছে, তাহলে কেউ জ্ঞান যোগের মাধ্যমে বা জ্ঞানের মাধ্যমে মুক্ত হতে পারে। তো সুখদেব গোস্বামী বলছেন যে আহ এখানে বলছে যে যে গুমলো অলনো ইব অনল, ঠিক আছে, ঠিক তেমনি, যেমন বাঁশের যে বন রয়েছে, বাঁশের যদি সেই বনে যদি আগুন লাগে,
ঠিক আছে, তাহলে কি সমস্ত বাঁশ মনে হয় যেন না সব বছর পুড়ে গেছে, কোনো বাঁশ নেই, কিন্তু যখনই বৃষ্টি পড়ে মাটির নিচ থেকে আবার নতুন করে বাঁশ জাগরণ হয়। তাই প্রায়শ্চিত্তের মাধ্যমে অথবা অন্য কোনো পন্থা জ্ঞানের মাধ্যমে কখনো হৃদয় পরিশুদ্ধ হতে পারে না। শুধুমাত্র এই ভগবানের কথা শ্রবণের মাধ্যমে, ঠিক আছে, আমাদের হৃদয়কে আমরা পরিবর্তন করতে পারি। 6 নম্বর শ্লোক। ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলম ন মুঞ্চতি মুক্ত সর্ব পলিক্লেশ পান্থ স্বাশরণম যথা। হ্যাঁ, বলবেন। হরে কৃষ্ণ। ভগবত ভক্তির প্রভাবে যার হৃদয়ে নির্মল হয়েছে, ভগবানের সেই ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না। কেননা যেখানে তিনি পরম তৃপ্তি লাভ করেন, ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ ভ্রমণের পর গৃহে প্রত্যাবর্তন করে পথিক সম্পূর্ণরূপে তৃপ্ত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন ধৌতত্মা পুরুষ কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। আমরা 5 নম্বর শ্লোকে 4 নম্বর শ্লোক থেকে যদি দেখি যে ভগবান খুব দ্রুতই হৃদয়ে প্রকাশিত হয়, 4 নম্বর শ্লোকে বলছে। আর ভগবান কিভাবে হৃদয়ে প্রকাশিত হয়? কর্ণের মাধ্যমে, প্রবিষ্ট কর্ণের রন্ধন। তারপর সানাম ভাব স্বরূপম ধুনতি সমলাম কৃষ্ণ সলিলস্য যথা সরব। 6 নম্বর শ্লোকে, এবং সেখানে ভগবান যখন হৃদয়ে প্রবেশ করেন, হৃদয়ের সমস্ত কলুষতা ময়লা ভগবান বিদূরত করেন পূর্ণরূপে। আর এই ধরনের মহাত্মারা ধৌতাত্মা, মানে ভগবান সেই সমস্ত মহাত্মাদের হৃদয় নির্মল করেছে, অথবা তারা পূর্ব থেকেই নির্মল চিত্ত ভগবানের ভক্ত। ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ, তো এই ধরনের ব্যক্তি কৃষ্ণ কি তারা কি করে? কৃষ্ণ পাদমূলম ন মুঞ্চতি, তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম ত্যাগ করতে পারেন না। মুক্ত সর্ব পরিক্লেশ, যেহেতু তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম বর্জন করেন না, তাই জড়জগতের সমস্ত ক্লেশ এবং সেই ক্লেশের যে প্রভাব থেকে তারা মুক্ত। অনেক সময় মনে হতে পারে না, তাহলে কি ভগবানের ভক্তদের কি কোনো ত্রিতাপ ক্লেশ স্পর্শ করে না? তাদের কি ত্রিতাপ ক্লেশ নেই? তারা কি জন্ম মৃত্যু জরাবাদি আদি যে সমস্যাগুলো থেকে মুক্ত? না, এই সমস্যা সেখানে আছে, কিন্তু সমস্যার ক্লেশ তাদের মধ্যে নেই। তারা সেটাকে কখনো অনুভব করেন না, কারণ সর্বদাই এই জাগতিক ক্লেশ বা অন্য কোনো বিষয়ে চিন্তা করার সময় তাদের নেই। ঠিক আছে? তারা সর্বদাই ভগবানের শ্রী পদপদ্মকে আশ্রয় করে থাকেন, শ্রী পদপদ্মের চিন্তায় নিমগ্ন থাকেন। ঠিক যেমন পান্থ সোয়া শরণম যথা। পান্থ মানে কি? পথিক। তো অনেক সময় শিল প্রভুপাদ উদাহরণ প্রদান করছেন যে অনেক সময় প্রবাসে গিয়ে অনেকে অর্থ উপার্জন করে। তাদের উদ্দেশ্য থাকে কি? যে বাড়ি ফিরে আসবে, তাদের স্ত্রী পুত্রদের সঙ্গে আবার তারা শান্তিতে সেখানে অবস্থান করবে। তো যারা প্রবাসের এত ক্লেশের পরেও বা পথিকের রাস্তায় অনেক ক্লেশ থাকতে পারে, পান্থ মানে পথিক। সশরণম যথা, তিনি যখন তার নিজের আশ্রয় গৃহে ফিরে আসেন, তখন কিন্তু তার শেষ সমস্ত ক্লেশগুলো দূরীভূত হয়। ঠিক তেমনি ভক্ত সমস্ত ক্লেশের মধ্যে থাকলেও তিনি ক্লেশে আক্রান্ত হন না, ভগবানের চরণ আশ্রয় করে। ভগবানের চরণটা এখানে হচ্ছে তার স্বীয় পরিবারের মতো। তো শিল প্রভুপাদ এখানে উদাহরণ প্রদান করছেন যে অনেক সময় ভগবত ভক্ত তারা প্রচারের সময় হুম, নানান ধরনের প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়। যেমন নিত্যানন্দ প্রভু এখানে বলছেন, ছিল প্রভুপাদ যে জগাই মাধাই কর্তৃক তিনি আক্রান্ত হয়েছিলেন, যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ তিনি তার নিজের বাবার কাছ থেকে ক্লেশ প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু ভগবানের শ্রীপদ পদ্ম আশ্রয় করার ফলে তাদের কোনো ক্লেশ নেই। ছিল প্রভুপাদ বলছেন এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। তারা এত ক্লেশ সত্ত্বেও কেন প্রচার করেন? কারণ এই ধরনের ভগবানের সেবায় তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের গুরুদেবের আদেশ। গুরুদেবের আদেশ শিরোধার্য করে নিঃস্বার্থপরভাবে তারা ভগবানের সেবায় আত্মনিয়োগ করেন। তাই তাদের নিজেদের ক্লেশ সম্পর্কে তারা কখনোই চিন্তা করে না। আচ্ছা,
তো 7 নম্বর শ্লোক, তো আমরা 6 নম্বর শ্লোক পর্যন্ত এখানে দেখলাম পরীক্ষিত মহারাজ হরি কথা বলার জন্য সুখদেব গোস্বামীকে অনুপ্রাণিত করলেন। তো আমরা পরের সেকশনে যাব। এখানে 7 থেকে 23 নম্বর শ্লোক রয়েছে, এতগুলো শ্লোক আমরা এই করবো না। তো আমরা এখানে দুইটা সেকশনে ভাগ করছিলাম। তো 7 থেকে 11 পর্যন্ত এখানে ভগবান ও জীব সম্পর্কে পরীক্ষিত মহারাজের কিছু প্রশ্ন রয়েছে, সে সম্পর্কে আলোচনা করব। আর বাকি প্রশ্ন সমূহ এবং বাকি অংশ আগামী ক্লাসে আলোচনা করব। তো এখানে 7 থেকে 11 নম্বর শ্লোক হবে, 12 হয়ে গেছে। তো 7 নম্বর শ্লোকে তিনি এখানে তার প্রথম প্রশ্ন করছেন, যদ্ধাতু মত ব্রহ্মণ দেহারম্ভস্য ধাতুহি যদৃশয়া হেতু না বা ভবন্তু জানতে যথা। হ্যাঁ, করবেন কেউ? হে বিদ্বান ব্রাহ্মণ, চিন্ময় আত্মা জড়দেহ থেকে ভিন্ন। জীব কি কোনো কারণের বশবর্তী হয়ে নাকি ঘটনাচক্রে আকস্মিক দেহ প্রাপ্ত হয়, আপনি তা জানেন। তাই আপনি দয়া করে আমাকে তা বলুন। হরে কৃষ্ণ। যদ্ধাতু মত ব্রহ্মণ, ঠিক আছে। তো যদ অধাতু মতো ব্রহ্মণ। তো হে বিদ্বান ব্রাহ্মণ, সুখদেব গোস্বামীকে তিনি বলছেন, তো জীবের দেহটা কি, ধাতু মানে হচ্ছে জড়, আর অধাতু মানে হচ্ছে চিন্ময়। তো জীব যদিও তিনি চিন্ময়, দেহ আরম্ভ অবশ্য ধাতুবি, কিন্তু জীবের যখন জন্ম হয় সেটির সূচনা হয় কি, তিনি জড় দেহ ধারণ করেন। অর্থাৎ জীব চিন্ময় হওয়া সত্ত্বেও কেন জড় দেহ ধারণ করেন? যদৃচ্ছায় হেতু না বা ভবন্ত জানতে যথা। তো জীবের এই যে চিন্ময় জীবের যে জড়দেহ ধারণ করা, এটা কি এমনিতেই তিনি আকস্মিক কোনো ঘটনাচক্রে লাভ করে থাকেন যদৃচ্ছায়, অথবা অন্য কোনো কারণ থাকতে পারেন? তো সে সম্পর্কে আপনি আমাকে বলুন। তো এই যে প্রশ্ন সম্পর্কে, প্রশ্ন করার গুরুত্ব সম্পর্কে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, একজন আদর্শ ভক্তরূপী মহারাজ পরীক্ষিত গুরু পরম্পরা ব্রহ্মা ধারায় প্রতিনিধির কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার গুরুত্ব প্রতিপন্ন করেই সন্তুষ্ট হননি, অধিকন্তু তিনি শ্রীমদ্ ভাগবতের দার্শনিক ভিত্তি প্রতিষ্ঠা করার ব্যাপারে আগ্রহী হয়েছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানার বিশেষ বিজ্ঞান, এবং ঐকান্তিকভাবে জিজ্ঞাসু ব্যক্তির হৃদয়ে যে সমস্ত প্রশ্নের উদয় হতে পারে সেগুলির উত্তর প্রামাণিক বর্ণনার মাধ্যমে তাতে দেওয়া হয়েছে। ভক্তিপথের পথিক ভগবান এবং জীব বিষয়ক সমস্ত প্রশ্ন তার গুরুদেবের কাছে করতে পারেন। তো আমাদের যত ধরনের প্রশ্ন আছে সে সম্পর্কে কি আমরা গুরুদেবের কাছে, ঠিক আছে, আমরা এই প্রশ্নগুলো করতে পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র নিজের জন্য নয়। ঠিক আছে, যেমন পরীক্ষিত মহারাজ এই প্রশ্নগুলো করেছিলেন বলে এই এত বিস্তৃত ভাবে এর উত্তর কিন্তু আমরা ভাগবতে লাভ করছি। তাই প্রশ্ন করার অনেক গুরুত্ব রয়েছে, নিজের জন্য এবং অপরের জন্য। তো তারপর দেখুন শেষে বলছে, আর যারা প্রামাণিক শাস্ত্রে পারঙ্গত নয় এবং সেই সমস্ত বিষয়ে সঙ্গত প্রশ্নের উত্তর দিতে সক্ষম নয়, তাদের কখনো গুরুর ভূমিকা অবলম্বন করা উচিত নয়। যে শিষ্যকে উদ্ধার করতে অসমর্থ তার গুরু হওয়া অন্যায়। অর্থাৎ শিষ্য কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। তো আমি কিন্তু যথার্থ যদি তত্ত্ববেত্তা না হই, যেমন গুরুর একটা যোগ্যতা আমরা কি জানি, কৃষ্ণ তত্ত্ববেত্তা। তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, কৃষ্ণকে যদি উপস্থাপন না করতে পারেন, ঠিক আছে, শিষ্যের সংশয় যদি দূরীভূত না করতে পারেন, তাহলে তার কখনো গুরু হওয়া উচিত না। তো প্রথম প্রশ্নটা ছিল জীব চিন্ময় হওয়া সত্ত্বেও কিভাবে জড়দেহ লাভ করে। পরবর্তী প্রশ্ন, আশীর্যদুদরাৎ পদ্মম লোক সংস্থানো লক্ষণম ইয়াবানায়ং বৈ পুরুষো ইয়ত্তাবো বৈ পৃথক তাবান সাবিত্রী পোক্ত সংস্থায় অববায়ন ইব। হ্যাঁ, করবেন। হরে কৃষ্ণ। যার উদর থেকে পদ্ম নাল প্রাদুর্ভূত হয়েছে, সেই পরমেশ্বর ভগবান যদি তার ক্ষমতা এবং পরিমিতি
অনুসারে বিরাট শরীর যুক্ত হন, তাহলে তার সেই শরীর এবং সাধারণ জীবের শরীরের মধ্যে পার্থক্য কোথায়? তো এখানে বলছে যে ব্রহ্মার জন্ম হয়েছে কোথা থেকে? আশিত যৎ উদরাৎ পদ্মম। ভগবান গর্ভদোষী বিষ্ণুর নাভিমণ্ডল থেকে একটি পদ্মের উৎপত্তি হয়েছে। লোক সংস্থানম লক্ষণা। আর এই যে পদ্মের যে নাল, সেখানে কি চতুর্দশ ভুবন, সপ্ত পাতাল এবং সপ্ত ঊর্ধ্বলোক সমন্বিত, এই চতুর্দশ ভুবন স্থাপিত। তো যাবন অয়ম বই পুরুষ ইয়ত্তা অবৈ পৃথক। তো ব্রহ্মা, যিনি পদ্মফুল থেকে উৎপত্তি হয়েছে, তো যে পদ্মফুলে উৎপত্তি হয়েছে সেই পদ্মফুলটা সরাসরি ভগবানের শরীরের সঙ্গে সংযুক্ত। তাহলে কি ব্রহ্মা দেহ এবং বিষ্ণুর দেহের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তো এই জন্য এই 2 নম্বর প্রশ্ন যেটি করছেন, সাধারণ জীব ব্রহ্মা সরাসরি ভগবান থেকে উৎপত্তি লাভ করেছেন, তাহলে এই সাধারণ জীবের মধ্যে, জীবের শরীর এবং ভগবানের শরীরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অর্থাৎ জীবের দেহ এবং ভগবানের দেহের মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। তো 9 নম্বর শ্লোক, 3 নম্বর প্রশ্ন এখানে করছেন, অজো সৃজতি ভূতানি ভূতাত্মা যদনুগ্রহাৎ দদৃশে येन তদ্রূপম নাভি পদ্ম সমুদ্ভবঃ। হ্যাঁ, করবেন কেউ? হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। পড়ুন। পড়েন। হরে কৃষ্ণ। যার জন্ম কোনো জড় উৎস থেকে হয়নি, পক্ষান্তরে ভগবানের নাভি থেকে উদ্ভূত কমল থেকে হয়েছে, এবং সেই সূত্রে যিনি জন্মরহিত, সেই ব্রহ্মা জড় জগতের সমস্ত প্রাণী সমূহের স্রষ্টা। ভগবানের কৃপায় সেই ব্রহ্মা তাকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অজ, অজ মানে কি? যে যার জন্ম হয় না। কিন্তু এখানে অজ বলতে যার কোনো জড় উৎস থেকে জন্ম হয় না, মানে ব্রহ্মাকে বলছে। অজ সৃজতি ভূতানি। তো তিনি কি করেন? ব্রহ্মা সমস্ত জীবসমূহকে সৃষ্টি করেন, বা সমস্ত জীবের সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি হচ্ছে অজ, কোনো জড় উৎস থেকে নয়, সরাসরি ভগবান থেকে আবির্ভূত হয়েছে। ভূতাত্মা যৎ অনুগ্রহাৎ। তো দদৃশ্যে যেন তদ্রূপম নাভি পদ্ম সমুদ্ভব। তো ভগবানের নাভি পদ্ম থেকে যেহেতু তিনি উদ্ভূত হয়েছে, তাই তার যে জন্মের উৎস, সেটি ভগবান থেকে পৃথক নয়। তো 8 নম্বর শ্লোকে প্রশ্ন ছিল জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য কি। 9 নম্বর শ্লোকের এখানে পার্থক্য যে ভগবান, ঠিক আছে, গর্ভদোষী বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে পার্থক্য কি। তাদের তো দেখতে একই রকম মনে হয়, একই উৎস থেকে তাদের উৎপত্তি হয়েছে, তাহলে তাদের মধ্যে হয়তো কোনো পার্থক্য নেই। অনেকে সেটি ভাবতে পারেন। তো পার্থক্য আছে কিনা সেটুকু আমরা পরবর্তীতে আমরা দেখবো। 10 নম্বর শ্লোক, 4 নম্বর প্রশ্ন, সচাপি যত্র পুরুষ বিশ্বস্থিতি উদ্ভব অপ্যয় মুক্তাত্মা মায়াম মায়েশ এতে সর্ব গুহাশয়। করবেন কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সেই পরমেশ্বর ভগবানের কথা বলুন, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি সমস্ত শক্তির ঈশ্বর হলেও বহিরঙ্গা মায়া শক্তি তাকে স্পর্শ করতে পারে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সচাপি যত্র পুরুষ। তো আমি সেই পুরুষ অবতার সম্পর্কে জানতে চাই, অর্থাৎ কারণোদ্যোক্সাই বিষ্ণু, মহাবিষ্ণু। বিশ্ব স্থিতি উদ্ভব অপ্যয়, তার থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্থিতি, মানে বিরাজ করে বা সৃষ্টির পরে অবস্থান। উদ্ভব মানে উৎপত্তি হয়, অপ্যয় অর্থাৎ কারণোদ্যোক্সাই বিষ্ণুর মাধ্যমে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সাধিত হয়। মুক্তাত্মা মায়াম মায়েশ। তো কারণোদ্যোক্সাই বিষ্ণু সৃষ্টিকার্যের জন্য অবশ্যই মায়াদেবীর সঙ্গে সংযুক্ত হয়, কিন্তু একই সঙ্গে তিনি মুক্তাত্মা মায়াম, অর্থাৎ কারণোদ্যোক্সাই বিষ্ণু তিনি
সেতে সর্বগুহাশয়া। আবার তিনি শয়ন করেন কি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন পরমাত্মা রূপে। তো 4 নম্বর প্রশ্ন, মায়ার প্রভু কারণ সেই বিষ্ণু কোথায় শয়ন করেন, তার অবস্থান কি, কোথা থেকে তার উৎপত্তি হয়েছে, সেই কারণ সেই বিষ্ণু সম্পর্কে 4 নম্বর প্রশ্ন এখানে করেছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, জীব এবং ভগবান সম্পর্কে। 11 নম্বর শ্লোকে পুরুষ অবয় অয় পুরুষ অবয়বৈ লোকা সফলা পূর্বকল্পিত লোকৈরমুষ্য অব অবা সফলরীতি শুশ্রূষম। হ্যাঁ, অনুবাদ হরে কৃষ্ণ। হে বিদ্বান ব্রাহ্মণ, পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোক তাদের পালকগণ সহ বিরাট পুরুষের বিরাট শরীরের বিভিন্ন অঙ্গে অবস্থিত। আমি এও শুনেছি যে বিভিন্ন ভুবন হচ্ছে বিরাট পুরুষের বিরাট শরীর, কিন্তু তাদের প্রকৃত স্থিতি কি, দয়া করে আপনি কি তা বিশ্লেষণ করবেন? হরে কৃষ্ণ। তো পুরুষা, পুরুষা মানে কি, এখানে বলছেন যে ভগবানের বিরাট পুরুষের কথা বলছে। হুম, অব অবৈ লোকা, অর্থাৎ সফলা পূর্ব পরিকল্পিতা। ঠিক আছে, তো পূর্বেই আলোচনা করেছেন বা আমি শ্রবণ করেছি ব্রহ্মা নারদ সংবাদে যে সমস্ত লোকসমূহ বিরাট পুরুষের দিব্য অঙ্গের অংশ। ঊর্ধ্ব লোকসমূহ তার ঊর্ধ্ব অঙ্গ এবং নিম্ন লোকসমূহ পাতাল সময়ের দ্বারা গঠিত। লোকই রমস্য অবয়ব সফল রীতি শুশ্রূষম। আবার কি, যে সমস্ত ভুবনই হচ্ছে, সমস্ত ত্রিভুবন চতুর্দশ লোকই হচ্ছে ভগবান এই বিরাট পুরুষের অঙ্গ। তাহলে এই যে ভগবানের বিরাট পুরুষ, ঠিক আছে, সে সম্পর্কেও আপনি আমাকে বর্ণনা করুন। তো ভগবান ও জীব সম্পর্কে এখানে যে প্রশ্ন সমূহ রয়েছে, তো তার উত্তর আহ সুখদেব গোস্বামী বর্ণনা করছেন পরবর্তী এই অধ্যায়, এই স্কন্ধ এবং পরবর্তী স্কন্ধে। যেমন প্রথম প্রশ্ন ছিল যে জীব চিন্ময় হওয়া সত্ত্বেও কিভাবে জড়দেহ লাভ করে, তো তার উত্তর হচ্ছে পরবর্তী অধ্যায় অর্থাৎ নবম অধ্যায়ের 1 থেকে 3 এবং তৃতীয় স্কন্ধের 7ম অধ্যায়ের 10 থেকে 12তে প্রদান করা আছে। এখানে সুন্দর চার্ট রয়েছে, সেই উত্তরগুলো আমরা এখানে পেতে পারি। তো আমি এগুলো আর পড়ছি না, পরে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, লিখে রাখতে পারেন। তো জীব চিন্ময় হওয়া সত্ত্বেও কিভাবে জড়দেহ লাভ করে, এটা হচ্ছে প্রথম। আর ভগবান ও সাধারণ জীবেরা উভয় দেহ ধারণ করে, তাদের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য সমূহ কি, জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য কি। 9 নম্বর শ্লোকে এখানে তৃতীয় প্রশ্ন করছেন যে ব্রহ্মা এবং ভগবানের মধ্যে পার্থক্য কি, তাদের দেহের মধ্যে পার্থক্য কি। আর 10 নম্বরে এখানে চতুর্থ প্রশ্ন, কারণ উদ্দেশ্যই বিষ্ণুর অবস্থান বা কারণ উদ্দেশ্যই বিষ্ণু সম্পর্কে আপনি বর্ণনা করুন। আর 11 নম্বর শ্লোকে যে আপনি পূর্বে যে বিরাট পুরুষ সম্পর্কে বর্ণনা করছেন সেই বিরাট পুরুষ সম্পর্কে আরো বিস্তারিতভাবে বর্ণনা করবেন। তো এই হচ্ছে প্রশ্ন আজকের ক্লাস। তো আগামী ক্লাসে আমরা এই ক্লাসে আলোচনা করলাম পরীক্ষিত মহারাজ তার শ্রবণের আগ্রহ প্রকাশ করছেন এবং ভগবান ও জীব সম্পর্কে 5টি প্রশ্ন করেছেন। তো আগামী ক্লাসে আপনারা এদের সম্পূর্ণ শেষ করে আসবেন 12 থেকে 29 পর্যন্ত পরীক্ষিত মহারাজের কাল কর্ম ইত্যাদি বিষয়ে প্রশ্ন। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো শ্রবণ করে সুখদেব গোস্বামীর প্রতিক্রিয়াই মূলত পরবর্তী ক্লাসে আলোচ্য বিষয়। জয় শিল প্রভুপাদ কি, বসি গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি হরে কৃষ্ণ।